নমস্কার বন্ধুরা, স্মার্ট কম্পিউটার বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে অনলাইনে জনগণনার ফর্ম ধাপে ধাপে ফিল আপ করবেন। পুরো ভিডিওটি দেখলে বুঝতে পেরে যাবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তারপর সার্চ অপশানে গিয়ে লিখবেন সেন্সাস 2027। তারপর নিচের দিকে একটু স্ক্রল করবেন, দেখবেন সেলফ এনুমেরেশন বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করবেন। দেখবেন পেজটি ওপেন হয়ে যাবেন। এবার আপনাকে আপনার স্টেট নির্বাচন করতে হবে। অপশানে ক্লিক করবেন, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। দেখবেন সবার নিচের দিকে আছে। তারপর ওকে করবেন। দেখবেন নেম অফ দ্য হাউসহোল্ড, মানে এখানে আপনার পরিবারের যে প্রধান তার নাম লিখতে হবে। দেখুন একটা নোটিশ দিচ্ছে, প্লিজ এন্টার দ্য নেম অফ দ্য হেড অফ দ্য হাউসহোল্ড কারেক্টলি, ওয়ান্স রেজিস্টার ইট ক্যান নট বি চেঞ্জ লেটার। যদি একবার এই নামটি রেজিস্টার করা হয়ে যায় তাহলে পুনরায় আর চেঞ্জ করা যাবে না। তাই আপনারা সঠিকভাবে পরিবারের যে প্রধান আছে তার নামটা লিখবেন। আমি এখানে লিখে নিলাম রাজা জানা বলে। সেকেন্ড অপশান দেখুন ইমেল ওটা অপশনাল আছে, আপনারা চাইলে দিতে পারেন, আপনার যদি ইমেল নেই নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পরের অপশানটা হচ্ছে মোবাইল নাম্বার, আপনারা যে যার মোবাইল নাম্বারটা বসিয়ে নেবেন। আমি মোবাইল নাম্বারটা বসিয়ে নিয়েছি। তারপর দেখুন ডান সাইডে ক্যাপচা, আমি আমার ক্যাপচা ঘরটা দেখে দেখে ফিল আপ করে নিব। দেখুন ক্যাপচাটা কি ফিল আপ করে নিলাম, দেন ওকে করলাম। ওকে করার পর আপনাদের ফোনে একটা ওটিপি যাবে 6 সংখ্যার, সেই ওটিপিটা এখানটায় বসিয়ে নেবেন। আমি ওটিপিটাকে বসিয়ে নিব। দেখুন ওটিপিটাকে বসিয়ে নিলাম। ল্যাঙ্গুয়েজটা বাংলাই করবেন। এবার পাশে আবার ডান সাইডের যে ক্যাপচা দেওয়া আছে ওই ক্যাপচাটাকে দেখে দেখে এখানে ফিল আপ করবেন। দেখুন ক্যাপচাটিকে দেখে দেখে আমি ফিল আপ করে নিচ্ছি। চলুন ক্যাপচাটিকে ফিল আপ করে নিলাম, দেন কী করবো, ভেরিফাই ওটিপি। দেখুন এরর দেখাচ্ছে, ক্যাপচাটা ইনভ্যালিড, মানে আমার একটা মিস্টেক হয়ে গেছে ক্যাপচাটা টাইপ করা। ঠিক আছে, পুনরায় করে নিচ্ছি। দেখুন ক্যাপচাটিকে করে ভেরিফাই ওটিপি করলাম। দেখুন ওটিপি করার পর একটা নতুন পেজ ওপেন হবে। দেখুন আমি যেহেতু আগে করে নিয়েছি তাই এই অপশানগুলো 4 নম্বর অপশান শো করছে। আপনারা প্রথম অপশান শো করবে 1 নম্বর অপশান। আমি কি করছি, আপনাদের সুবিধার্থের জন্য আমি পিছিয়ে যাচ্ছি, প্রথম থেকেই দেখাচ্ছি, পিছিয়ে যাচ্ছি। দেখুন প্রথম পেজ এটাই ওপেন হবে। রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর জেলা, আপনাদের যে যার যেটা জেলা আছে সেই জেলাটিকে সিলেক্ট করে নেবেন। আমার জেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, তাই আমি এখান থেকে পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করে নিলাম। আপনাদের যে যার মতন পিনকোডটা বসিয়ে নেবেন। পিনকোড বসিয়ে নিয়ে এবার দেখুন পরের যে অপশানটা আছে গ্রাম শহর এলাকার উল্লেখযোগ্য স্থান, মানে আপনার যে জায়গাটায় বাড়ি সেই জায়গার একটা উল্লেখযোগ্য জায়গার নাম লিখবেন। আমি আমার উল্লেখযোগ্য জায়গার একটা নাম লিখে নিচ্ছি, বৈতাস প্রাইমারি স্কুলের কাছে বাড়ি লিখে নিলাম। লিখে নেওয়ার পর সিলেক্ট করার পর আমি কি করব, ডান সাইডে যে অনুসন্ধান অপশান আছে ওখানে ক্লিক করব। দেখুন ডিজিটাল মানচিত্রে সরিয়ে আপনার বাড়ি স্থাপন করা, ওকে করলাম। এবার এইখানে দেখুন, এইখানে আপনি যদি কম্পিউটার ইউজ করেন তাহলে কন্ট্রোল চেপে রেখে মাউসে ছোট বড় করতে পারবেন। এখানে কি করবেন, আপনার বাড়ি যে জায়গাটায় লোকেশনে দেখাবে সেইখানে মাউসে লেফট ক্লিক করে ওই জায়গাটায় ছেড়ে দিবেন। তারপর অবস্থান নিশ্চিত করবেন। দেখুন অক্ষাংশ দ্রাঘিমাংশ দেখাচ্ছেন, যদি ঠিক থাকে তাহলে ওকে করবেন। দেখুন এবার সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। যদি মনে করেন যে না আপনার বাড়িটা ঠিকঠাক জায়গায় লোকেশন মার্ক হয়নি তাহলে কি করতে পারবেন, আপনি
আপনি রিসেট করে পুনরায় করতে পারেন। যদি হ্যাঁ হয় হ্যাঁ করবেন। দেখুন তারপরে পরের পেজটি খুলে যাবেন। সেন্সর গৃহের মেজর উপাদান, আপনার যে বাড়িটা আছে সেটা বাড়ির যে মেঝেটা মাটির তৈরি, বাঁশের তৈরি, পোড়া, পাথর, সিমেন্ট না অন্যান্য। আমার মাটি, তাই আমি মাটি অপশান সিলেক্ট করে নিলাম। আপনাদের যেটা সেটা করবেন। পরের অপশান সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, দেওয়ালটা কী দিয়ে তৈরি? মাটি দিয়ে, ঘাস দিয়ে, প্লাস্টিক, গাঁথনি করা পাথর, জিআই মেটাল, অ্যাসবেস্টার, পোড়া ইট, কংক্রিট, অন্যান্য। আপনাদের যেটা আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। সেন্সাসের গৃহের ছাদের প্রধান উপাদান আছে, তারপরে ঘাস, খড়, বাঁশ, কাঠ, প্লাস্টিক, পলিথিন, হাতে তৈরি টালি, মেশিন প্রস্তুত টালি, পোড়া ইট, পাথর, স্লেট পাথর, জিআই, কংক্রিট, অন্যান্য। তাহলে আমার অ্যাসবেস্টার দিয়ে তৈরি, আমি অ্যাসবেস্টার করে নিলাম। সেন্সাস গৃহের বর্তমান অবস্থা ভালো, বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত। ভালো হলে ভালো করবেন, বাসযোগ্য হলে বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত। সেভ করব, পরবর্তী পর্যায়ে এগিয়ে যাব। দেখুন পরের অপশান পরিবারের সাথে সম্পর্কিত তথ্য। এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী মোট সদস্যের সংখ্যা, মানে পরিবারে কতজন সদস্য আছে। আমার পরিবারে 3 জন আছে, 3 জন লিখলাম। পরিবারের প্রধানের নাম দেওয়া আছে রাজু জানা। এবার পরের অপশানটা দেখো, পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা, মানে আমি বাংলা নির্বাচন করেছি, এখানে বাংলায় লিখতে হবে। কিভাবে লিখব? জাস্ট আমি ইংরেজিতে লিখব রাজু, লিখছি RAJU। দেখুন নিচে চলে এসছে, রাজু সিলেক্ট করে নিব। তারপর জানা লিখব, JANA, জানা, চলে এসছে। এবার পরিবারের প্রধান লিঙ্গ পুরুষ, মহিলা, আপনি যে লিঙ্গ, মহিলা হলে মহিলা করবেন, পুরুষ হলে পুরুষ করবেন। পরিবারের প্রধান তফসিলি জাতিভুক্ত কিনা, তফসিলি জাতিভুক্ত বা অন্যান্য কিনা। তফসিলি জাতি SC/ST দেখতে ক্লিক করুন। যদি পরিবারের প্রধান তার ব্যয় কেন্দ্রশাসিত অঞ্চল এলাকার প্রযোজ্য কোনো তফসিলি জাতি উপজাতি হন, তাহলে তফসিলি জাতিতে ক্লিক করতে হবে, না হলে অন্যান্যতে ক্লিক করতে হবে। জেনারেল হলে অন্যান্যতে ক্লিক করতে হবে। তাই আমি তফসিলি জাতি, তাই তফসিলি করলাম। এই গৃহের মালিকানার বিবরণ, বাড়িটি নিজের, ভাড়া কি অন্যত্র নিজের বাড়ি আছে, ভাড়া না অন্যত্র নিজের বাড়ি নেই। আমার নিজের বাড়ি, তাই নিজের করলাম। বাসযোগ্য ঘরের সংখ্যা, দেখুন বাসযোগ্য ঘরের সংখ্যা বলতে এখানে বলেছে রান্নাঘর, স্নানঘর, পায়খানা, ভাড়ার ঘর, যাতায়াতের পথ, প্যাসেজ, বারান্দা, বসবাসের ঘর হিসাবে এগুলোকে গণ্য করা হবে না। শুধুমাত্র শোবার ঘর যটা আছে ততগুলো। আমার 2টো আছে, তাই 2 লিখলাম। এই পরিবারে বসবাসকারী বিবাহের দম্পতির সংখ্যা কত, মানে স্বামী স্ত্রী মিলে বিবাহিত দম্পতির, শুধুমাত্র স্ত্রীর সংখ্যা কত লিখতে হবে, মহিলাদের সংখ্যা। তাহলে আমার বাড়িতে 1 জন আছে, তাই আমি এখানে 1ই লিখলাম। দেখুন সব কিছু ঠিক থাকলে সেভ করব এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যাব। যদি মনে করেন ভুল হয়েছে, রিসেট করে পুনরায়ও করা যায়। আমার ঠিক আছে, সেভ করব এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে গেলাম। এবার পানীয় জলের প্রধান উৎস, দেখুন পরিশ্রুত কলের জল প্রথম অপশান আছে। পরের অপশান আছে অপরিশ্রুত কলের জল। পরের অপশান আছে কুয়ো। পরের অপশান আছে হ্যান্ড পাম্প। তারপরের অপশান আছে টিউবওয়েল। তারপরে ঝর্ণার জল। তারপরে কি আছে, নদী, জলাধার, পুকুর, হ্রদ, পাক করা, বোতল কেনা জল, অন্যান্য উৎস। আপনাদের জল যেখান থেকে আনেন সেটা লিখবেন। আমাদের হ্যান্ডপাম্প আছে, হ্যান্ডপাম্প করলাম। পানীয় জলের উৎসটি কোথায়, বাড়ির চৌহদ্দির মধ্যে। বাড়ির চৌহদ্দির কাছে যদি পানীয় জলের উৎসটি বাড়ির চৌহদ্দি থেকে 100 মিটার, এটা গ্রামের ক্ষেত্রে, আর শহরের ক্ষেত্রে 500 মিটার যদি হয়, গ্রামীণ এলাকা 500 মিটার, শহরের ক্ষেত্রে 100 মিটার। এই বিকল্পটি বেছে নিতে হবে। তাহলে বাড়ির চৌহদ্দির মধ্যে, বাড়ির চৌহদ্দির কাছে, না দূরে, এই 3টে অপশান আছে। 3টে অপশানের মধ্যে আপনাদের যেটা আছে আপনারা সেটা বেছে নেবেন। আমার বাড়ির চৌহদ্দির কাছে আছে, তাই আমি বাড়ির চৌহদ্দির কাছে লিখলাম। আলুর প্রধান উৎস, দেখুন বিদ্যুৎ থেকে পান, কেরোসিন থেকে, সৌরবিদ্যুৎ থেকে, অন্যান্য তেল থেকে, না কোনো উৎস থেকে, বা আলোর ব্যবস্থা নেই। আমাদের বিদ্যুৎ আছে, তাই বিদ্যুৎ সিলেক্ট করলাম। শৌচালয়ের উপলব্ধতা, মানে বাড়িতে শৌচালয় আছে কি না সেটা জানতে চেয়েছে। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনাকে সেই তথ্যটা দিতে হবে। কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য, না অন্য পরিবারের সাথে যৌথভাবে, না সর্বসাধারণের জন্য যৌথালয়, না খোলা জায়গায়। তাহলে কেবলমাত্র আমাদের পরিবারটা ব্যবহার করে, তাই আমি এই অপশানটায় ক্লিক করলাম। আপনাদের যদি অন্য পরিবারের সাথে যৌথ থাকে তাহলে সেটাও করতে পারেন, সেটা আপনাদের সুবিধার মতন আপনারা করবেন। যদি না থাকে তাহলে না করবেন, খোলা জায়গায়
ক্লিক করবেন। শৌচালয়ের ধরন দেখুন, নদীবাহিত পয় প্রণালী, সেপটিক ট্যাঙ্ক না অন্যান্য পায়খানা, দুটি কুয়ো পিঠযুক্ত পায়খানা, ঢাকনা বিহীন খোলা কুয়ো পায়খানা না একটি কুয়ো পিঠযুক্ত পায়খানা, ঢাকনা স্ল্যাবযুক্ত জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থাকে উন্নত কুয়া পায়খানা, ঢাকনা স্ল্যাববিহীন কুয়ো পায়খানা, খাটা পায়খানা, মানুষের দ্বারা বাহিত মল, পশুর দ্বারা বাহিত মল, খোলা নর্দমা দ্বারা মল নির্গমনের ব্যবস্থা। তাহলে আপনাদের যেটা আছে সেটা করবেন। আমার সেপটিক ট্যাঙ্ক আছে, তাই আমি সেপটিক ট্যাঙ্ক করলাম। এই অপশানগুলোর মধ্যে আপনাদের যেটা আছে সেটা সিলেক্ট করবেন। পরের অপশান দেখুন, বজ্র জলের নিকাশি কার সাথে যুক্ত? খোলা নর্দমার দ্বারা মল নির্গমনের ব্যবস্থা, ঢাকা নর্দমা, খোলা নর্দমা, কোনো নর্দমা নেই। তাহলে কি করবেন? খোলা নর্দমা, আমার খোলা নর্দমা, আপনাদের যেটা আছে সেটা করবেন। বাড়ি চৌহদির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না? যদি হ্যাঁ হয়, স্নানের ঘর আছে, স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে না, তাহলে আমার নেই, তাই আমি না করলাম। রান্নার এলপিজি বা রান্নার গ্যাস সংযোগ আছে কি না? রান্নাঘরেই রান্না হয়, এলপিজির সংযোগ আছে, এলপিজির রান্না গ্যাসের সংযোগ নেই। বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না। এলপিজির পিএনজির রান্নার গ্যাস সংযোগ আছে, এলপিজি পিএনজির রান্নার গ্যাসের সংযোগ নেই। তাহলে আমার এলপিজি পিএনজির রান্নার গ্যাসের সংযোগ নেই, তাই আমি করব না, না করলাম। এখানে আপনাদের থাকলে হ্যাঁ করবেন। খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না হয়, এলপিজি পিএনজি গ্যাসের সংযোগ আছে, এলপিজি পিএনজি রান্নার গ্যাসের সংযোগ নেই, রান্না হয় না। দেখুন এর পরের অপশান, রান্নায় ব্যবহৃত জ্বালানি কাঠ, শস্যের পরিত্যক্ত অংশ, ঘুঁটে, কয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, বিদ্যুৎ, জৈব গ্যাস, সৌরশক্তি। আমাদের ঘরে জ্বালানি কাঠে ব্যবহার করা হয়, তাই জ্বালানি কাঠ করলাম। এবার সেভ করব, পরবর্তী পর্যায়ে এগিয়ে যাব। যদি কোনো অপশান ভুল থাকে রিসেট করব, তাহলে আমি সেভ করলাম, পরবর্তী পর্যায়ে এগিয়ে গেলাম। এবার হ্যাঁ অপশানে ক্লিক করলাম। এবার দেখুন, বাড়িতে যদি রেডিও ট্রানজিস্টার থাকে তাহলে হ্যাঁ করব, যদি না থাকে দেখুন হ্যাঁ করতে পারি। দেখুন, পরিবারের পরিসম্পদ হিসাবে গণ্য করা হবে যদি পরিবারে কোনো সম্পদ বাণিজ্যিক কারণে ব্যবহৃত হয়। হ্যাঁ, সাধারণ রেডিও সেট, মোবাইল, স্মার্টফোন, অন্য কোনো যন্ত্রের মাধ্যমে না। তাহলে আমি মোবাইল ফোনের মাধ্যমে ব্যবহার করি, তাই মোবাইল ফোন করলাম। টেলিভিশন যদি হ্যাঁ আছে তাহলে করবেন বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা, অন্যান্য ডিশ অ্যান্টেনা, কেবল সংযোগ, অন্যান্য না। তাহলে আমাদের ঘরে টেলিভিশন নেই, তাই আমি না করব। আপনাদের ঘরে যদি থাকে তাহলে এখানে যে অপশানগুলো আছে এর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবেন। কেবল সংযোগ থাকলে কেবল সংযোগ করবেন, অন্যান্য ডিটিএইচ থাকলে ডিটিএইচ করবেন। আমার নেই, তাই না করলাম। ইন্টারনেটের উপলব্ধতা হ্যাঁ হলে ল্যাপটপে ব্যবহার করেন না কম্পিউটারে ব্যবহার করবেন, মোবাইলে না স্মার্টফোনে, অন্য কোনো মাধ্যম। তাহলে আমি মোবাইলে ব্যবহার করি, তাই মোবাইলে করলাম। ল্যাপটপ বা কম্পিউটার, আপনার কি ল্যাপটপ বা কম্পিউটার আছে? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না করবেন। আমার নেই, তাই না করলাম। টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন কোনটা আছে? শুধুমাত্র ল্যান্ডফোন, শুধুমাত্র মোবাইল ফোন, স্মার্টফোন, অন্যান্য সাধারণ মোবাইল, উভয় না। তাহলে আমার স্মার্টফোন আছে, শুধুমাত্র স্মার্টফোনই করলাম। সাইকেল বা স্কুটার বা মোটর সাইকেল, মোপেড, সাইকেল থাকলে সাইকেল, স্কুটার, মোটর সাইকেল, মোপেড থাকলেও করবো, দুটো থাকলে দুটো। আমার সাইকেল আছে, সাইকেল করলাম। 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান, হ্যাঁ না অপশানে ক্লিক করবেন। পরিবারটি প্রধান কোন খাদ্যশস্য গ্রহণ করেন? দেখবেন পরিবারে যদি একাধিক খাদ্যশস্য গ্রহণ করে তাহলে প্রধানত যে খাদ্যশস্য বেশি খায় সেইটা এখানে সিলেক্ট করতে হবে। ধানজাত দ্রব্য, গমজাত, জোয়ারজাত, বাজরাজাত, ভুট্টাজাত, অন্যান্য। তাহলে আমাদের ঘরে ধানজাত দ্রব্য বেশি খাওয়া হয়, তাই আমি ধানজাত করলাম। সব কিছু ঠিক থাকলে সেভ করব এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যাব হ্যাঁ অপশানে। এবার রিভিউ অপশান দিয়েছে, দেখুন পরিবারে দেওয়া তথ্যের বিবরণ একবার মিলিয়ে নেওয়ার জন্য সমস্ত কিছু এতক্ষণ যা যা ফিল আপ করলেন সব কিছু এখানে শো করছে। দেখুন প্রত্যেকটা অপশানে আপনি যা যা করেছিলেন, পরিবারের প্রধান সম্পর্কিত তথ্য, সুবিধাগুলি যা যা ছিল, আপনি যা যা ফিল আপ করলেন এতক্ষণ ধরে পুরোটাই এই পেজে আপনাকে শো করবেন। দেখুন আপনি যদি চান যে আপনি এখন সাবমিট করবেন না, এটাকে এই পর্যন্ত ড্রাফট হিসাবে সেভ করতে পারেন, পরে সাবমিট করবেন, সে তাহলে আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। যদি আপনি মনে করেন তথ্য পুনরায় কিছু ভুল হয়েছে, ফিরে যাবেন, তাহলে এই অপশানে ক্লিক করতে হবে, তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান। যদি মনে করেন আপনার সব কিছু ঠিক আছে, এক্ষুনি সাবমিট করবেন, তাহলে নিশ্চিত করব এবং সাবমিট করব। একটা কথা মনে রাখবেন, একবার সাবমিট হয়ে গেলে পুনরায় এই তথ্য আর ডবল ঠিক করা যাবে না বা এডিটের কোনো অপশান নেই। তাই আপনারা সব কিছু ঠিকঠাক করে ফিল আপ করবেন। ধন্যবাদ, আশা করি বুঝতে